রাধে রাধে। আজ অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে এসেছি। অনেক দিন ধরেই ভাবছি একটা লং ভিডিও দেব, কিন্তু সময়ের অভাবে দেওয়া হয়নি। এটা ছিল আমার প্রথম কারণ। এটা কারণ না অজুহাত, তোমরাই বলো। আর দ্বিতীয়ত, আমি ভয়েস দেওয়ার ভয়তে লং ভিডিও করা ছেড়ে দিয়েছি প্রায়। ওই ভয়েস দিতে হয়, গুছিয়ে কথা বলতে হয়, আর গুছিয়ে কথা বলার অভ্যাস তো খুব একটা নেই। আমি গুছিয়ে খুব ভালো কথা বলতে পারি না, চেষ্টা করি বলতে পারি না। তো সেই কারণে ওই লং ভিডিও দিতে গেলে একটু সমস্যা হয়। আর যতবার ভিডিও করি ততবার কোথা থেকে কোনো একটা গাড়ির হর্ন, পাড়ার কারোর আওয়াজ, কোনো একটা কুকুর এসে চিৎকার করা শুরু করলো, ঠিক এরকমগুলো আমার সাথে হয়। বা বাড়ির কেউ ডেকে উঠলো, তারা হয়তো জানে না আমি ভয়েস দিচ্ছি। তো এই সমস্যাগুলো আমার সাথে হয়ে থাকে। আবার ভিডিওটা প্রথমের থেকে শুরু করে আবার ভয়েস দিতে হয়। তো সেই কারণে আমার এই ভয়েসগুলো দেওয়া হয় না। আচ্ছা, তোমাদের সাথে একটা গল্প করি আজকে। এই চ্যানেলটা বা আমার এই ব্লগিং বলো, রিলস বলো, যাই ফেসবুকে, ইউটিউবে যাই করি, আমার এক বান্ধবীর কাছ থেকে, ওর কথা শুনেই করা খানিকটা। ও আমাকে বলেছিল, তুই এটা করতে পারিস, তুই তো এটা করতে ভালোবাসিস, এটা কর না, সবাই করছে। আমি বললাম, আমি কি পারবো? বলছে, আরে পারবি না, প্রথম খারাপ হবে, পরের দিন খারাপ হবে, তারপরের দিন খারাপ হবে, তারপরের দিন হয়তো এত খারাপ হলো লোকে দেখলোই না, কিন্তু একটা দিন গিয়ে ভালো হবে। কারণ যে কোনো জিনিস ঘষা মাজা করলে সেটা একটু পরিষ্কার হয়, তোরটাও ঠিক ভালো হয়ে যাবে। তুই বলছিস যে পারিস না ঠিক মতো গুছিয়ে কথা বলতে, সেটা ঠিক হয়ে যাবে। যত তুই এই লং ভিডিও করবি, যাই করবি, তোর যেটা ভালো লাগে তুই সেটা কর, ভিডিও কর। এটা আমার ভালো লাগে, তোর ভালো লাগে, তো সেই জন্য কর, আমার জন্য কর। খানিকটা এরকমভাবেই বলেছিল। ও করতে পারছে না, সেই জন্য আমাকে বলেছিল। আর আমার ভালো লাগতো ভিডিও করতে, রিলস বানাতে স্পেশালি। তো সেইভাবে কখনো তো ক্যামেরার সামনে এসে নাচানাচি বা কিছু, যাই হোক, খুব একটা করিনি। তো কর্তামশাইকেও একটু বললাম যে আমার পছন্দ, আর এটা করলে না, রিলস বানালে কি হয়, আমার মনের দিক থেকে না আমি খুব একটা রিল্যাক্স ফিল করি। কীরকম, ধরো আমি সারাদিন কাজবাজ করি, ছেলেকে নিয়ে দৌড়াদৌড়ি, স্কুল, ওর পড়াশুনো, তারপরে নিজে একটু যদি চুপচাপ বসে থাকি, মোবাইল দেখি। এবার কি হয় যে আমি সারাদিন কাজবাজ করে আমি একটু চিৎকার চেঁচামেচি বেশি করছি ছেলের উপরে, সবার সাথেই একটু খিটখিটে টাইপের। তো এই রিলস বানানোর পরে মন মেজাজটা একটু ফুরফুরে হয়, আমার ভালো লাগে মনের দিক থেকে। তো সেই কারণেই রিলসটা করা। তো রিলস থেকে আমাকে বললো, তুই ব্লগিং শুরু কর, এটা তোর দরকার, তুই পারবি করতে। বলে, আমার কি দরকার? বলছে যে তুই পারবি, করে দেখ, একবার চেষ্টা কর, যদি পারিস। তো ওর কারণেই প্রথমে শুরু করেছিলাম, তারপর আবার বন্ধ করে দিলাম। তারপর মনে হচ্ছিল যে কোথা থেকে মনে হচ্ছে যে আমি বোধহয় নিজের সাথেই একটু কিছু ভুল করছি, যে কেউ হয়তো আমাকে বলেছিল করার জন্য, আমি সেটা করছি না। একটু চেষ্টা করে দেখতে ক্ষতি কী? আমি আজকে ভয়েস দিতে পারছি না, কালকে হয়তো খুব ভালো সুন্দর কথা বললাম, আমার কথাগুলো হয়তো লোকের শুনতে ভালো লাগলো, বলা তো যায় না। কখনো কখনো বিড়ালের ভাগ্যেও শিকে ছেড়ে, তো আমার ভাগ্যেও কখনো না কখনো শিকে ছিঁড়ে যাবে। তো সেই শিকে ছেঁড়ার ভরসাতেই আছি, জানি না কবে হবে। আর এখন যা শুরু হয়েছে, আর এই বছরটা যা শুরু হয়েছে, তাতে আর মনে হয় এখন মরি তখন মরি, কখন কি হয় বলা যায় না। রাস্তায় বেরোলে যে বাড়ি ফিরবো তার কোনো গ্যারান্টি নেই। কোথাও ঘুরতে যাব, সেখান থেকে যে সুস্থ বাড়ি ফিরবো তারও কোনো গ্যারান্টি নেই। চারিদিকে এত মর্মান্তিক পরিস্থিতি, প্রত্যেকটা দিন কোথাও না কোথাও পৃথিবীর এ প্রান্ত ও প্রান্ত, যে প্রান্তেই হোক, একটা না একটা সমস্যা হচ্ছে,
একসাথে অনেক মানুষ মারা যাচ্ছে, ভাবলেই ভয় লাগে যে বাড়িতে থাকবো সেটাও তো সেফ নয়, একটা হোস্টেলে গিয়ে মানুষ খাচ্ছে সেখানেও সেফ নয় মানুষ। জীবনটা যে এতটা অনিশ্চিত, মানে এটা কখনোই ভেবেও দেখিনি। এখন যেটা ভাবছি সেটা আগে কখনো এরকম মনেই হয়নি জীবনটা এতটা অনিশ্চিত। তো আমার মনে হচ্ছে এখন আমি যেটুকু সময় বাঁচবো ভালো মুহূর্তগুলো মনে রাখার চেষ্টা করব, ভালো মুহূর্ত করার চেষ্টা করব, কারণ কখন মরে যাব তার তো ঠিক নেই। তাই যেটুকু মুহূর্ত বাঁচি বাঁচার মতো করে বাঁচি। আজ মরলে তো কাল 2 দিন হয়েই যাবে, তাই বাচ্চার মতো করে বাঁচো আর খুব 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 খুশি থাকো, কারণ নিজে খুশি থাকলে তবেই সবাইকে খুশি রাখতে পারবে। ভালো থেকো সবাই, রাধে রাধে।